নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো এখন আমি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সাকিব খানের দরদ ছবির একটা নতুন পোস্টার নিয়ে। তো পোস্টারটা কেমন লাগলো আমার, এক কথায় যদি পোস্টারটাকে রিভিউ করতে বলে, ব্যাপক পোস্টার, যে ব্যাপক। আমার এবছরের মানে দরদ ছবির যে সমস্ত পোস্টার আমি দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পোস্টার এটাকেই বলা যায়। মানে পোস্টারটা যদি ভালো করে লক্ষ্য করেন ভাই, পোস্টারটা কি লাগছে, এবং তার পাশাপাশি মানে সাকিব খানের চোখ মুখের ইন্টেন্সিটি, সে কতটা ইমোশনাল সেই পোস্টারটাতেই বুঝিয়ে দিচ্ছে, এবং ছবিটা যে কতটা ইমোশনাল ফুল হতে চলেছে সেটা কিন্তু বোঝাচ্ছে। তো সত্যি বলতে পোস্টারটা এক কথায় বলতে গেলে ব্লকবাস্টার পোস্টার, হচ্ছে দারুণ সুপার হিট পোস্টার। তো পোস্টারটা যদি কেমন লাগলো সেই বিষয়ে কথা বলার আগে প্রত্যেককে বলবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দরদের কিছু কিছু পোস্টার ছিল যেগুলো খুব একটা আহামরি পোস্টার ছিল না, বাট প্রথমে তারা প্রথম পোস্টার একটা ছেড়েছিল যেখানে আমরা দেখতে পাই এরকমভাবে হাতে রক্তাক্ত অবস্থা রয়েছে। তো সেই পোস্টারটা বিশালভাবে সাড়া ফেলেছিল, এবং সেখান থেকে মনে ছিল দরদ ছবির কিছু একটা হতে চলেছে। এবং পরবর্তী সময় আমরা তাকে রক্তমাখা অবস্থায় একটা পোস্টার দেখি, যে টিজারে যে পোস্টারটা দেওয়া ছিল সেই পোস্টারটা বেশ ভালো। তারপর এছাড়াও বেশ কয়েকটা পুলিশের লুক এই পোস্টার কিন্তু ছাড়া হয়, সেই সময় কিন্তু বেশ সেগুলো জিনিসগুলো ভাইরাল হয়, তো দেখতেও ভালো লাগে। এবং পরবর্তী সময় একটা মানে কিছুদিন পরে একটা পোস্টার ছাড়া, সেই পোস্টারটা খুব একটা ভালো লাগে না। তো সত্যি কথা বলতে গেলে দরদের এই যে পোস্টারটা, এই সত্যি কথা বলছি, এই পোস্টারটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবং এই পোস্টারটার মধ্যে ভালো করে যদি সাকিব খানের দিকে তাকিয়ে দেখেন, তার যে ক্যারেক্টারটা কতটা ইমোশনাল হতে চলেছে সেটা কিন্তু বোঝাচ্ছে। এবং স্পেশালি এখানে যে সাকিব খানের, আমি বারবার করে একটা কথা বলছি যে সাকিব খানের দরদ ছবিটা পুরোপুরি সাকিব খান নির্ভর ছবি হতে চলেছে। তার কারণ এখানে সাকিব খানের যে অ্যাক্টিংয়ের যে স্কোপ সেটা কিন্তু প্রচুর বেশি পরিমাণে থাকতে চলেছে। এবং এই ছবিটা যদি পারফেক্টলি যদি সাকিব খান অ্যাক্টিং করতে পারে না, তাহলে সত্যি কথা বলতে তার যে অভিনয় সত্তা যদি এই লেভেলে থাকে সেটা এই লেভেলে চলে যাবে। তার কারণ ছবির মধ্যে অভিনয় সত্তা বা অভিনয়ের স্কোপ কিন্তু প্রচুর রয়েছে, সেটা আমি দেখেছি ট্রেলারের মধ্যে। কিন্তু আমি তখন বেশি কিছু বলিনি, তার একটাই কারণ, আমার মনে হচ্ছে ছবিটা শেষ পর্যন্ত দেখা যাক, শেষ পর্যন্ত কেমন লাগে। সেটা আগে থেকে বেশি আচমকা চিল্লিয়ে তো লাভ নেই, তবে আমার মনে হয় সাকিব খান এখন যে ধরনের ছবি করছে সেখানে ডেফিনেটলি দরদ একটা খুব ভালো ছবি হবে, একদম 100%। এবং তার পাশাপাশি আমার মনে হয় সাকিব খান দরদ ছবিতে তার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিতে চলেছে। সাকিব খানের তুফান তাকে আমরা অন্যরকমের একটা বেশ মানে কী বলে একটা গ্যাংস্টার হিসাবে দেখতে পেয়েছিলাম, যেটা একটা লার্জার দেন ভাবে তাকে প্রেজেন্ট করেছিল। বাট দরদ ছবিটা হচ্ছে এমন একটা ছবি, সেখানে তার অ্যাক্টিং, সে কতটা ভালো অ্যাক্টিং করতে পারে সেটার কিন্তু স্কোপ কিন্তু রয়েছে। এবং সত্যি বলতে ছবিটার পোস্টারটা দেখে এটা বোঝা যায় যে ছবিটা কতটা ইমোশনাল। এবং তার পাশাপাশি আমরা সবাই জানতে পেরেছিলাম সাকিব খানের ক্যারেক্টারটা একটা সাইকো ক্যারেক্টার হতে চলেছে। সাইকো ক্যারেক্টার মানে সে একদিকে খুন করছে, এবং তার পাশাপাশি সে যখন হয়তো কিছু বুঝতে পারছে, তার হয়তো ইমোশনাল ফিল হচ্ছে, বা সে খুনগুলো যখন হচ্ছে সেগুলো দেখে হয়তো কষ্ট পাচ্ছে, বা তার লাইফের সাথে এমন কিছু জিনিস হয়তো ঘটেছিল যেটার কারণে তাকে খুন করতে বাধ্য হচ্ছে। তো সেই লাইফের ঘটা সেই জিনিসগুলো হওয়ার পর্যন্ত তার যে ইমোশনাল দৃশ্যটা, সেই জিনিসটা কিন্তু ফুটে উঠছে। তো বোঝা যাচ্ছে ছবিতে দুটো থিওরিও থাকতে পারে আমার মনে হয়। একটা হচ্ছে, আমার যেটা মনে হয় যে সাকিব খানের সাথে কোনো একটা খারাপ কিছু একটা হতে চলেছে, যেটার কারণে সাকিব খান প্রচণ্ড দুঃখ বা ইমোশনাল হবে, এবং সেটা থেকেই কষ্ট পেয়ে সে হয়তো আস্তে আস্তে একটা সাইকোতে পরিণত হবে। এবং সে যখন সাইকোতে পরিণত, সে কিন্তু নিজেও বুঝতে পারবে না যে তার শরীরে এই জিনিসটা চলে এসেছে, কারণ সে তার আগে প্রতিশোধে একটা জিনিস জ্বলবে, এবং পরবর্তী সময় সে কিন্তু মানুষের কাছে প্রতিশোধ নেবে। এটা কিন্তু মনে হচ্ছে আমার থিওরি। তো দেখা যাক আলটিমেট কী স্টোরি হয়, সেটা পরবর্তী সময় ট্রেলার টিজার দেখলেও তো বোঝা যাবে। তো সত্যি বলতে এই ছবিটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।